হঠাৎ করেই যেন থমকে গেল পুরো জনজীবন। রান্নাঘরের চুলায় জ্বলতে থাকা মিটমিটে আগুন থেকে শুরু করে বিশাল সব শিল্প কারখানা সবখানে এখন হাহাকার। ভাবছেন কি এমন ঘটল যার প্রভাবে পুরো দেশ জুড়ে তৈরি হলো এমন অচলাবস্থা? কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনালে গত ২১ জুলাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎই আগুন লেগে যায়। ব্যাস, তাতেই যেন গোটা দেশের জ্বালানি ব্যবস্থা কেঁপে ওঠে। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ এক ধাক্কায় প্রায় অর্ধেকে নেমে আসায় চরম বিপাকে পড়েছেন রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কোটি মানুষ। তবে বাস্তব চিত্রটা ঠিক কতটা ভয়াবহ? সাধারণ জনগণদের দাবি, দিনের ব্যস্ত সময়ে চুলার আগুন মিটমিট করে জ্বলে, রান্নাবান্না তো দূরের কথা, পানি গরম করাও দায়। অনেকে আবার একটু গ্যাসের আশায় কাপ্তাই সড়কের ফিলিং স্টেশনে লাইন ধরে পার করে দিয়েছেন পুরো রাত। ভোর ৬টায় গ্যাস পেলেও অসংখ্য চালক খালি হাতে বাড়ি ফিরছেন রোজ। শুধু রান্নাবান্না বা যানবাহনই নয়, ধস নেমেছে শিল্পাঞ্চলেও। গ্যাস সংকটে থমকে গেছে কারখানাগুলোর চাকা। নির্দিষ্ট সময়ে রপ্তানি পণ্য পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তবে কি এই ভোগান্তির শেষ নেই? পেট্রোবাংলা ও আরপিজিসিএল জানাচ্ছে, ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞরা। স্থানীয় প্রকৌশলীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত কাজ করছেন তারা। আশা করা হচ্ছে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ দেশে পৌঁছালে আগামী সপ্তাহের শুরুতেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ পুরো দেশ ফিরবে স্বস্তির নিঃশ্বাসে। ততদিন পর্যন্ত বিকল্প উপায়ে কাজ চালানো আর ধৈর্য ধরা ছাড়া দেশবাসীর সামনে হয়তো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।